আসসালামু আলাইকুম। আজকে আমি আমার খামারের হাঁসা বাচ্চাগুলোর জন্য ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো সবথেকে সহজ উপায়ে কিভাবে ভুট্টা ফার্মেন্টেশন তৈরি করতে হয়। আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য আমার ভিডিওটা একটু লং হতে পারে, দয়া করে মনে কিছু না করে একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন। আপনাদের সতর্কতার জন্য আর একটি কথা না বললেই নয়, তা হচ্ছে যে আপনারা কোনো মেডিসিন প্রতারকদের কাছ থেকে মেডিসিন নেবেন না। যেমন সালসা বায়োটিক নামে যে প্রতারকরা আছে তাদের কাছে এদের থেকে দূরে থাকুন। আর আমি এখানে যে মেডিসিনগুলো ব্যবহার করছি তা আপনাদের এলাকায় আপনাদের শহরেই পেয়ে যাবেন। আপনাদের শহরের ফিডের দোকান, ভুসির দোকান, এই জাতীয় দোকানগুলোতে পেয়ে যাবেন আশা করি। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। আমি মূলত দুইটা বস্তা সংগ্রহ করতে পারছি। একটা হচ্ছে ভুট্টার গুঁড়ার বা যেটা ফাঁকি বলেন, আর একটা হচ্ছে সয়া মিলের। আপনারা সবসময় ভালো মানের ভুট্টার গুঁড়া আর সয়া মিল নিতে। আপনারা যত ভালো মানের ভুট্টার গুঁড়া এবং সয়া মিল ইউজ করবেন তত ভালো রেজাল্ট পাবেন। এটা হচ্ছে ভুট্টার গুঁড়াটা আমার, এটা ভালো মানেরটা নিয়েছিলাম। এটাও নিয়েছিল আমার কাছে 1750 টাকা বস্তা, 50 কেজির। তো এটা ভুট্টার গুঁড়া নিব আমরা 6 কেজি। আর এটা হচ্ছে তীরের সয়া মিল, এটার বস্তা রাখছে আমার কাছে 2800 টাকা। এখানে আমরা সয়া মিল নিব 40%, ভুট্টার গুঁড়া নিব 60% আর সয়া মিল নেব 40%। তো 60-40 রেশিওতে আমরা ফার্মেন্টেশনটা তৈরি করব। এই হচ্ছে আমার সয়া মিল, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা এখানে মোটে 10 কেজি নিয়েছি। 6 কেজি ভুট্টার গুঁড়া নিয়েছি আর 4 কেজি সয়া মিল নিয়েছি। তো এখানে সর্বমোট 10 কেজি আছে। 10 কেজির ফার্মেন্টেশন করব। এখানে এটা ভালো করে মিক্স করতে হবে। সয়া মিল আর ভুট্টার গুঁড়া আলাদা আলাদা যাতে না থাকে সেভাবে ভালো করে মিক্স করতে হবে। এরপর আমরা 10 লিটার পানি নেব। যেহেতু 10 কেজি তৈরি করব ফার্মেন্টেশন, সেহেতু 10 লিটার পানি নিতে হবে আমাদেরকে। এখানে পানির পরিমাণটা নির্দিষ্ট থাকবে, সবসময় ঠিক রাখবেন। এরপর আমরা ফার্মেন্টেশনের মূল উপাদানটি নিব, সেটা হচ্ছে ইস্ট। ইস্ট আমি হাফ কেজির প্যাকেট একটা নিয়ে আসছি, যেটা আমাদের এদিক 240 টাকার মতো নেয়। এই ইস্টে হচ্ছে ফার্মেন্টেডের মূল উপাদান। ফার্মেন্টেশন তৈরি করার জন্য ইস্টটাই হচ্ছে মূল উপাদান। এখানে 2 নাম্বার উপাদানটা হচ্ছে নালি গুড় বা চিটা গুড়। এখানে চিটা গুড় আছে, আপনারা চাইলে ভালো গুড়টা, মানুষের খাওয়ার গুড়টাও ইউজ করতে পারেন। তবে ওইটাতে আরও ভালো রেজাল্ট পাবেন, আরও ভালো স্বাদ আসবে, গন্ধ আসবে। আমি এখানে 250 থেকে 300 গ্রাম নিলাম। 300 গ্রাম হয়ে গেছে, সমস্যা নেই। 300 গ্রাম নালি গুড় নিয়ে নিলাম। এটা ভালো করে মিক্স করব। এখানে অল্প কিছু নালি গুড় যাতে থাকে সেই অবস্থায় পানি নেব। ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য এই নালি গুড়টা বা একটু মিষ্টির প্রয়োজন হয় আর কি। আমরা এখন ইস্টটা নিতে যাচ্ছি। ইস্ট আমরা 50 গ্রামের মতো নিব, যেহেতু 10 কেজি তৈরি করতেছি। 50 গ্রাম আমরা ইস্ট নেব অ্যাক্টিভ করার জন্য। এই ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আপনারা সবসময় ইস্টটাকে আগেই অ্যাক্টিভ করার জন্য রেডি করে নেবেন, রেডি করে রেখে দেবেন যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। তারপর মিক্স করবেন। আমি ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য রেখে দিচ্ছি। এখন আমরা ফার্মেন্টেশন তৈরি করার জন্য তৃতীয় উপাদানটি নেব, তা হচ্ছে লবণ। লবণ হচ্ছে তৃতীয় নাম্বার উপাদান। লবণটা আমরা 110-15-20 গ্রামের মতো নিব। যেহেতু 10 কেজি করতেছি সেহেতু 110 বা 120-30 এর মধ্যে, 150 গ্রামের নিচে রাখলেই হবে। 100-র উপরে রাখবেন অবশ্যই। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার অতিরিক্ত মেডিসিনগুলো। 1 হচ্ছে লাইসিন, 2 হচ্ছে মিথিওনিন আর 3 হচ্ছে এনজাইম। এই 3টি মেডিসিনে উপকারী মেডিসিন। আমরা এখানে 3টি মেডিসিনে 20 গ্রাম করে 50 গ্রাম বা 60 গ্রাম মেডিসিন এখানে নিয়েছি। এই মেডিসিনগুলো ছাড়াও ফার্মেন্টেশন করা যায়, তবে একটু ওজন আনার জন্য, একটু ওয়েট আনার জন্য এই মেডিসিনগুলো আমি ব্যবহার করে থাকি। আমি যে 3টি মেডিসিনের কথা বলছি, এই 3টা মেডিসিনে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে কতটা উপকারী, ওজন আনার জন্য কতটা কাজে দেয়।
এই 3টি মেডিসিনে আমরা একত্রে পানিতে মিক্স করব। নিচে যে নালিগুড়টা পড়ে আছে সেটাও আমরা ভালো করে মিক্স করব, যাতে কোনো গুঁড়া বা নালিগুড় বা মেডিসিনের গুঁড়া নিচে পড়ে না থাকে। দেখতে দেখতে আমাদের এদিকে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর ফেনা যুক্ত হয়ে গেছে, দুধের ফেনার মতো। তো ইস্টটা আমরা এখন ঢেলে নিয়ে ভালো করে মিক্স করব। এই জুসটা আমরা ভালো করে মিক্স করব। এই সেম পদ্ধতিতে আমরা জুসও তৈরি করি, জুসটাও আমরা সেম পদ্ধতিতেই করি। আর এখানে শুধু আমরা অ্যাড করব ভুট্টার গুঁড়া এবং সয়া মিলটা। এরপর আমরা একটি শুকনো ড্রাম নিব, যেটাতে মুখ বন্ধ করে রাখার মতো ব্যবস্থা রয়েছে। সেই ড্রামে আমরা এখন একটু করে ভুট্টার গুঁড়া এবং সয়া মিলের মিক্সারটা ঢেলে দিব, যেটা আমরা আগেই করে রেখেছিলাম। আর একটু করে জুসটা ঢেলে দিয়ে মিক্সার করব। এভাবেই করতে থাকব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, মিক্সিংয়ের যেন কোনো কমতি না হয়, কোনো জায়গায় যেন শুকনো না থাকে। শুকনো থাকলে অবশ্যই ভালো রেজাল্ট পাবেন না। সেহেতু মিক্সিংটা ভালোভাবেই করতে হবে। কোনো জায়গায় শুকনো থাকলে ফার্মেন্টেশনটা পরিপূর্ণভাবে হবে না। এভাবে ভালো করে মিক্সিং করার পর আমরা উপরটা সমান করে রেখে দিব, সমান করে রাখব। এরপর আমরা বায়ুশূন্য করার জন্য একটা পলি অবশ্যই এর উপরে দিব, যাতে করে কিঞ্চিত পরিমাণও বায়ু প্রবেশ করতে না পারে। বায়ু প্রবেশ করলে ফার্মেন্টেডটা হবে না। এভাবে বায়ুশূন্য করে আমাদেরকে 24 ঘন্টা রেখে দিতে হবে। উপরে একটা ভারী কিছু দিব, যাতে করে বায়ু চলাচল একদমই করতে না পারে। এভাবেই সম্পূর্ণ হলো আমাদের পুরো প্রসেসটা। আমরা এটাকে 24 ঘন্টা পর ব্যবহার করব। আশা করছি যে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখাতে পারছি। যদি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু বুঝাইতে পারে থাকি, তাহলে আমাকে একটু ভালোবাসা দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।